পলাশডিঘি গ্রামের মধ্যে ঘুরে বেড়াচ্ছে এক তান্ত্রিক সাধু। সেই গ্রামের মধ্যে নেমে আসে কালো অন্ধকার হয়ে। সাধু গ্রামে আসার পর থেকেই একের পর এক গ্রামের বাচ্চা চুরি হতে লাগলো। তারপর থেকেই গ্রামের এখানে ওখানে যত্রতত্রভাবে বাচ্চাদের ছড়িয়ে ছিটিয়ে গ্রামের বাচ্চাদের মৃতদেহ। তারও ভয়ঙ্কর কাণ্ড হলো, বাচ্চাদের দেহ এক সীমান্তে থাকে আর মুন্ডু আরেক সীমান্তে থাকে। তারপর থেকেই গ্রামের লোকেরা এতই ভয়ে থাকতে লাগলো, সন্ধ্যের পর বাড়ির বাইরে কেউ বেরোতো না। আজকে অমাবস্যা বলে অন্ধকারটা একটু বেশি। শঙ্কর আজ বেশ রাত করে পাশের গ্রাম থেকে বাড়ি ফিরছিল। এক ভয়ঙ্কর চিৎকারে ভয়ে দাঁড়িয়ে যায়। শ্মশানে দেখতে পায় ভয়ঙ্কর কাণ্ড। দেখেছে সেই তান্ত্রিক এক বাচ্চাকে হাড়ি কাটে ঢুকিয়ে তার ধর থেকে মুন্ডুটা আলাদা করে দিল। শঙ্কর তখন দেখে ভয়ে সেখান থেকে তাড়াতাড়ি করে গ্রামের দিকে চলে গেল। গ্রামের মধ্যে যে গ্রামের লোকগুলোকে এক জায়গাতে জড়ো করে, তখন সেই বিভীষিকাময় ঘটনাটা বলতে লাগলো। তখন সেই ঘটনা শুনে গ্রামের প্রধান বলতে লাগলো, আজ ওই তান্ত্রিককে আমরা জীবিত রাখবো না, আজ ওর শেষ দিন করে ছাড়বো। চলো সবাই শ্মশান। তখন গ্রামের সবাই মশাল হাতে নিয়ে এগোতে লাগলো। গ্রামের সবাই মিলে তান্ত্রিককে এক জায়গাতে বেঁধে প্রধান বলতে লাগলো, তুই আমাদের গ্রামের অনেক নিরীহ মানুষকে হত্যা করেছিস, আজ তোকে এখানে জীবন্ত পুড়িয়ে মারবো। তখন তান্ত্রিক হাসতে হাসতে বলতে লাগলো, হা 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 হা, আমি আবার ফিরে আসবো, আমি আবার ফিরে আসবো। তখন গ্রামের সব লোক ভেবেছিল যে এবার গ্রামের মধ্যে থেকে বিপদ কেটেছে। কিন্তু কিছুদিনের পরই আরও গতিবেগে নেমে আসে গ্রামের মধ্যে বিপদ। মনে সুখেতে কানাই পাশের গ্রাম থেকে রাত করে আসছিল। তখন শ্মশানের পাশ দিয়ে যাতে এক দমকা হাওয়া দিতে শুরু করলো। দেখলো যে এক হাওয়ার বলয় তার দিকে এগিয়ে আসছে। কি করবে সেটা বোঝার আগেই সেই হাওয়ার বলয়টা কানাইকে নিয়ে চলে যায়। পরের দিন গ্রামের লোকেরা দেখে যে শ্মশানে কানাইয়ের ঘাড় মুটকে থাকা মৃতদেহ পড়ে আছে। তখন গ্রামের সব লোককে এক জায়গায় জড়ো করে গ্রামের প্রধান বলছে, মনে হচ্ছে ওই তান্ত্রিক মরে যাওয়ার পর ভূত হয়ে আমাদের গ্রামটাকে শেষ করার জন্য এসেছে। তারপরে গ্রামের একটা লোক বলছে, পাশের গ্রামে একটা তান্ত্রিক আছে, পারলে ওই তান্ত্রিকই আমাদের পারে বিপদ থেকে হাত থেকে মুক্ত করতে। সেখান থেকে গ্রামের কয়েকজন লোক মিলে পাশের গ্রামে যেতে লাগলো। তখন তান্ত্রিকের কাছে যে সব ঘটনা খুলে বলার পর তান্ত্রিক তখন বলছে, মরার পর এক ভয়ঙ্কর পিশাচের রূপ নিয়েছে, আর তান্ত্রিককে আপনারা মেরেছেন বলে ওই জন্য আপনাদের ওপর ভয়ঙ্কর আক্রোশে রয়েছে। এই জন্য আপনাদের গ্রামের লোককে হত্যা করছে। আমি আপনাদের সাহায্য করব এই বিপদের হাত থেকে। তখন তান্ত্রিক গ্রামের লোককে সাথে সেই শ্মশানের দিকে এগোতে লাগলো।
তখন তান্ত্রিক আর গ্রামের লোকজন শ্মশানে পৌঁছায়, তখন এক অবলোক সেখানে এসে হাসতে লাগলো। হা 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 হা। তোরা আমাকে তাড়ানোর জন্য এক তান্ত্রিককে নিয়ে এসেছিস। তখন তান্ত্রিক বলতে লাগলো। আজ তোকে আমি এখান থেকে তাড়িয়ে ছাড়বো। তখন তান্ত্রিক জোরে জোরে মন্ত্র বলতে লাগলো। হাতের মধ্যে থেকে এক আগুনের বলয় যে অবলোকের গায়ে পড়তেই অবলোক জ্বলতে লাগলো। জ্বলতে জ্বলতে একসময় নিচ্ছিন্ন হয়ে যায়। তখন তান্ত্রিক গ্রামের লোককে বলছে, এবার সব ঠিক হয়ে গেছে, এবার আপনাদের সুখে শান্তিতে গ্রামের থাকতে পারবেন। তারপর থেকে গ্রামের সবাই সুখে শান্তিতে থাকতে লাগলো।